মালয়েশিয়াতে ফার্মাসিউটিক্যাল, মেডিকেল সায়েন্স, পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন অথবা সাইকোলজি নিয়ে ব্যাচেলার অথবা মাস্টার্স করতে চাচ্ছেন, মাস্টার্সে রিসার্চ বেস সাবজেক্টে পড়তে চাইতেছেন মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে, তাহলে সাইবার জাই ইউনিভার্সিটি আপনাদের জন্য বেস্ট। আমি নওশাদ হোসেন, অর্থাৎ আমাদের এনএস গ্লোবাল এডুকেশন সাইবার জাই ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। আপনারা চাইলে আমাদের মাধ্যমে সরাসরি মালয়েশিয়ার সাইবার জাই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি নওশাদ হোসেন, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ সাইবার জাই অর্থাৎ সাইবার জাই ইউনিভার্সিটি থেকে বলতেছি। আপনারা অনেকে আমাকে চেনেন। আমি মালয়েশিয়া থেকে ব্যাচেলার মাস্টার্স কমপ্লিট করে এখন পিএইচডি করতেছি, এবং ঢাকায় আমার একটা এডুকেশন কনসালটেন্সি ফার্ম আছে এনএস গ্লোবাল এডুকেশন নামে, এবং আমাদের এনএস গ্লোবাল এডুকেশনের বর্তমানে মালয়েশিয়াতে অফিস আছে। আমি বর্তমানে সাইবার জাই ইউনিভার্সিটি থেকে কথা বলতেছি। সাইবার জাই ইউনিভার্সিটি আমরা হচ্ছে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ সেই 2024-এর জানুয়ারি থেকে আর কি। তো সাইবার জাই ইউনিভার্সিটি আমরা মাঝখান থেকে কাজ একটু কমায় ফেলছিলাম, খুব কম অ্যাপ্লিকেশন নিতাম। তবে বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট সাইবার জাইতে বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডির জন্য আসতেছে। মেডিকেল সায়েন্সের জন্য সাইবার জাই ইউনিভার্সিটি বেস্ট। আপনারা যারা ফার্মাসিউটিক্যাল নিয়ে বাংলাদেশে ব্যাচেলার করছেন বা মেডিকেল সায়েন্স নিয়ে, পাবলিক হেলথ নিয়ে, এসব নিয়ে আপনারা মাস্টার্সের জন্য সাইবার জাই ইউনিভার্সিটি ইজিলি চুজ করতে পারেন। কারণ সাইবার জাই ইউনিভার্সিটি মেডিকেল সায়েন্সের জন্য, ফার্মাসিউটিক্যালের জন্য, নার্সিং এর জন্য বেস্ট। ব্যাচেলার লেভেলও আপনারা বায়োটেকনিক্যাল, বায়োমেডিক্যাল সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এসব সাবজেক্টগুলো আবার নার্সিং করতে পারেন। রিজনেবল যে কস্ট আছে, মিড বাজেট থেকে একটু বেশি সাইবার জাই টিউশন ফি। মাস্টার্স এর ক্ষেত্রে আপনারা কম খরচে এমবিএ করতে পারেন, ডাটা সায়েন্স নিয়ে মাস্টার্স করতে পারেন যারা আইটি রিলেটেড আছেন। আমি আরেকটা জিনিস বলে রাখি, মেডিকেল সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলা, এগুলাতে মাস্টার্সের যে মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলা, এগুলো সাইবার জাই ইউনিভার্সিটির রিসার্চ বেস সাবজেক্ট। তো আপনি রিসার্চ বেস সাবজেক্টে আসলে প্রথম সেমিস্টারে আপনার হচ্ছে ক্লাস হবে সপ্তাহে একদিন দুই দিন করে। পরের সেমিস্টার থেকে কিন্তু আপনার ক্লাসে তেমন একটা ঝামেলা নেই বললে চলে। আপনি একজন প্রফেসরের আন্ডার, যিনি আপনার সুপারভাইজার থাকবেন, তার আন্ডারে আপনি আপনার রিসার্চ এর কাজ চালায় যাবেন, এবং হয়তো বা তার সাথে কমিউনিকেশন করে আপনার রিসার্চের এই প্রোগ্রেস গুলো হচ্ছে ইমেলে আদান প্রদান করবেন। সো আপনাকে সাইবার যে এরিয়াতেই থাকতে হবে এরকম না, আপনি কেএলও থাকতে পারবেন। এবং রিসার্চ বেস সাবজেক্ট গুলোতে আসলে হয় কি, আপনি স্টুডেন্টরা মোটামুটি ফুল টাইম জব করতে পারে এবং নিজেদের মতো করে তাদের রিসার্চ গুলো চালায় নিতে পারে। এবং সাইবার জাই ইউনিভার্সিটি মাস্টার্সের এই রিসার্চ বেস সাবজেক্ট গুলোতে খুব ফ্লেক্সিবল। আমার মোটামুটি আরো দুই একটা স্টুডেন্ট আসছে, তো তাদের থেকে ফিডব্যাক নিছি। তারা অনেকে 8 মাস 9 মাস, কারো 1 বছর হয়ে গেছে, কারো 1.5 বছর হয়ে গেছে। তো তাদের ফিডব্যাক থেকেই বললাম যে সাইবার জাই ইউনিভার্সিটিতে আপনারা মাস্টার্স এর জন্য ইজিলি রিসার্চ বেস সাবজেক্ট গুলো চুজ করতে পারেন। কস্ট তুলনামূলক মিড রেঞ্জের ইউনিভার্সিটি থেকে একটু বেশি, কিন্তু আপনার পড়াশোনার মান, ইউনিভার্সিটির রেপুটেশন সবকিছু ভালো। তো আপনি যখন একটা ভালো প্রোডাক্ট নিবেন, তখন সেটার প্রাইসও ভালো হবে, প্রাইসও একটু বেশি হবে। এখন অনেকে দেখেছে 5,000 6,000 বা 7,000 রিঙ্গিতে কমে কেএল এর ভিতরে একটু লো বাজেটের বা মিড বাজেটের ইউনিভার্সিটি গুলা পাইতেছেন, বাট সেটা আপনার অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগবে না। তা আমি বলবো, যারা মালয়েশিয়াতে মাস্টার্স করতে চাচ্ছেন ফার্মাসিউটিক্যালে বা আপনার মেডিকেল সায়েন্সে, নার্সিং এ, পাবলিক হেলথে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, এইসব সাবজেক্টে মাস্টার্স করতে চাচ্ছেন রিসার্চ বেজে, তাদের জন্য সাইবার জাই ইউনিভার্সিটি বেস্ট হবে। মিড বাজেট থেকে একটু কস্ট বেশি হবে, এবং পিএইচডিও আপনারা এখানে কম খরচে করতে পারবেন। এর পাশাপাশি যারা এমবিএ করতে চাচ্ছেন বা ডাটা সায়েন্সের উপরে মাস্টার্স করতে চাচ্ছেন, তারাও চুজ করতে পারেন সাইবার জাই ইউনিভার্সিটি। এবং ব্যাচেলারের ক্ষেত্রে আমি বলবো, আপনারা বায়োমেডিক্যাল সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ডাক্তারি যদি কেউ পড়তে চান, এমবিবিএস, এইসব সাবজেক্টের জন্য আপনারা হচ্ছে সাইবার জাই ইউনিভার্সিটি চুজ করতে পারেন। তবে ব্যাচেলারের ক্ষেত্রে আমি বলবো, যারা ব্যাচেলারে পড়তে চাইতেছেন সাইবার জাই ইউনিভার্সিটিতে, তাদেরকে সাইবার যে এরিয়াতেই থাকতে হবে, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হইতে হবে। কি জন্য? কারণ আপনি এখানে থেকে আপনার লিভিং এক্সপেন্স উঠানোর কোনো অবস্থা নাই। আপনাকে ফুল টিউশন ফি প্লাস লিভিং এক্সপেন্স বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে। আর যারা মাস্টার্স করবেন রিসার্চ বেস সাবজেক্ট গুলো, এই সায়েন্স রিলেটেড বা মেডিকেল রিলেটেড সাবজেক্ট গুলোতে, আপনারা রিসার্চ বেসে কেএলএ থেকেই করতে পারবেন। তো আপনাদের এখানে থাকতে হবে না। প্রথম সেমিস্টারে আপনাকে সপ্তাহে একদিন দুদিন ইজিলি আপনি বাসে, এমআরটি তে যাতায়াত করতে পারবেন, এই আর কি। ভিডিওটা বড় করব না। যারা মালয়েশিয়াতে ফার্মাসিউটিক্যাল, মেডিকেল সায়েন্স, বায়োমেডিক্যাল সায়েন্স বা নার্সিং এসব সাবজেক্টের উপরে মাস্টার্স ব্যাচেলার করতে যাচ্ছেন, বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক হেলথ এসবের উপর মাস্টার্স করতে যাচ্ছেন রিসার্চ বেস সাবজেক্ট, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সাইবার জাই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সম্পূর্ণ প্রসেস করে দিব। এখানে আসা পর্যন্ত, বাসা ঠিক করে দেওয়া পর্যন্ত সকল প্রকার মেডিকেলের ব্যাপারে সাহায্য করা, এভরিথিং করে দিব। কারণ আমি হচ্ছে
মালয়েশিয়াতে থাকি এবং সাইবারজে ইউনিভার্সিটি অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। সো ভিডিওটা খুব বেশি বড় করব না, যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা এই ভিডিও ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস, অফিস অ্যাড্রেস ঢাকা এবং মালয়েশিয়ার 2 জায়গায় দেওয়া আছে। চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।